ওকে, একটা খুব সুন্দর প্রজেক্ট যেটা আমি ডেমনস্ট্রেট করতে চাইছি এখন তোমাদের সামনে। সেটা হচ্ছে যে ডিস্টেন্স মেজারমেন্ট বাই ইউজিং আল্ট্রাসোনিক সেন্সার। অ্যাকচুয়ালি আমরা আল্ট্রাসোনিক সেন্সারের সাথে আমি অর্ডিনো ন্যানোর একটা ইন্টারফেসিং তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো ফার্স্ট আমি সার্কিটটা একটু দেখাই যে কী করে আমি আল্ট্রাসোনিক সেন্সারের সাথে আমি অর্ডিনো ন্যানোর আমি কানেকশানসটা করেছি। সেই সার্কিটটা ফার্স্টে আমি একটু তোমাদেরকে দেখাই, তারপরে পুরো প্রজেক্টটা রান করে দেখাবো কীভাবে আমরা এই অর্ডিনো ন্যানোর সাথে আল্ট্রাসোনিক সেন্সার কানেক্ট করে কি করে আমরা ডিস্টেন্স মেজার করতে পারি। তো বেসিক্যালি ডিস্টেন্স মেজারমেন্ট আমরা জানি যে সার্ভে যখন করা হয় বা যারা সার্ভে নিয়ে পড়ে বা যারা সিভিল নিয়ে পড়ে, তখন তারা হয়তো কোনো ডিস্টেন্স মেজার করার জন্য তারা কিন্তু সেই লোহার শিকলগুলো ব্যবহার করে। তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো যখন কোনো সার্ভে হয় বা বাড়িতে যখন মাপজোক চলে, তখন বেসিক্যালি কিছু কিছু লোহার শিকল তারা ব্যবহার করে। এবার সেক্ষেত্রে যেটা সমস্যা হয় যে ধরে নাও হয়তো আমি একটা লং ডিস্টেন্স মেজার করতে চাইছি, এবার সেক্ষেত্রে আমাকে একটা পার্সনকে ইনভলভ থাকতে হয় সেই শিকলটাকে ক্যারি করতে সেই পার্টিকুলার প্লেস পর্যন্ত, আবার এই সাইডে আরেকটা পার্সনকে থাকতে হয়, তারপরে সেটাকে ফিতে দিয়ে দেখতে হয় যে কতটা ডিস্টেন্স হয়েছে, হ্যাঁ, কত ফুট বা কত মিটার, হ্যাঁ, সেটা হতে পারে কোনো ইঞ্চেস বা হয়তো হতে পারে কোনো সেন্টিমিটারে। সো আমরা যদি এখন আল্ট্রাসোনিক সেন্সার ব্যবহার করি, তাহলে আল্ট্রাসোনিক সেন্সার কী করবে না, সে আমাকে অ্যাকচুয়ালি ডিস্টেন্সটাকে মেজার করতে হেল্প করে তার টেকনোলজি থ্রু দিয়ে। তাহলে আমরা জাস্ট আল্ট্রাসোনিক সেন্সারের সামনে যদি কোনো অবজেক্ট আমরা রাখি, তখন আল্ট্রাসোনিক সেন্সার কিন্তু বেসিক্যালি আমাকে সেই অবজেক্টের থেকে তার ডিস্টেন্সটা সে আমাকে বলে দেয়। আমরা বেসিক্যালি এখানে মানে ডিস্টেন্সটাকে আমরা এখানে ইঞ্চ আর সেন্টিমিটারে আমরা কনভার্ট করেছি। তো বেসিক্যালি আমি ডিস্টেন্সটাকে দেখাবো তোমাকে ইঞ্চে, আর হচ্ছে তার সাথে হচ্ছে সেন্টিমিটারে, মানে কত ইঞ্চ কত সেন্টিমিটার। সো ফার্স্ট একটু কানেকশানসটা আমরা দেখি কীভাবে আমি কানেকশানসটা করেছি। তো আমরা এখানে একটা ব্রেড বোর্ড নিয়েছি, সবাই দেখো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা ব্রেড বোর্ড নিয়েছি, আর ব্রেড বোর্ডের ওপরে তোমার যে সেন্সারটা রয়েছে দ্যাট ইজ আ আল্ট্রাসনিক সেন্সার। এই আল্ট্রাসনিক সেন্সারে দেখো তোমার 4টে পিন আছে। ওকে, আমি যদি একটু দেখাই, আল্ট্রাসনিক সেন্সারে দেখো তোমার 4টে বেসিক্যালি পিন আছে। আমি ব্রেডবোর্ডের সাথে এটা কানেক্ট করেছি। তো 4টে পিন বেসিক্যালি একটা হচ্ছে ভিসিসি বা যাকে আমরা +5 ভোল্ট সাপ্লাই বলতে পারি, একটা হচ্ছে গ্রাউন্ড, ওকে, আর তার সাথে হচ্ছে একটা ইকো, একটা হচ্ছে টিগার। ওকে, সো এই 4টে পিন আমি এখানে কিছু জাম্পার ওয়্যারস ব্যবহার করেছি। আমরা বেসিক্যালি এখানে মেল ফিমেল জাম্পারস ওয়্যার ব্যবহার করেছি। আর এই পাশে আছে আমার অর্ডিনো ন্যানো। তো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ অর্ডিনো ন্যানোটা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে পিনগুলো সব স্পেসিফাই করা আছে কোনটা কি পিন। তো আমি জাস্ট ভিসিসি টু ভিসিসি আমি এখানে কানেক্ট করেছি, গ্রাউন্ড টু গ্রাউন্ড আমি এখানে কানেক্ট করেছি। আর আমার এখানে দুটো পিন ইনিশিয়ালাইজ করা আছে, একটা হচ্ছে D2 পিন, একটা হচ্ছে ডিজিটাল পিন 2, ডিজিটাল পিন 4। তো আমি একটা ইকোর সাথে কানেক্ট করেছি, একটা আমি পালসের সাথে আমি একটা টিগারের সাথে আমি একটা কানেক্ট করেছি। ঠিক আছে, কোনটা কি পিন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো কোন পিনটার কি নাম। ওকে, সো কানেকশানসটা আমার পারফর্ম হয়ে যাওয়ার পর দেন আমাদের এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে অর্ডিনোর একটা আইডি। সো বেসিক্যালি আমরা অর্ডিনো আইডিতে আছি। এই অর্ডিনো আইডির মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা অর্ডিনো আইডির একটা যেহেতু আমার এটা ডিসপ্লেটা ভালোভাবে দেখাচ্ছে না আমার ভিডিওতে, সো অর্ডিনোর আইডিটা আমরা ওপেন করেছি। আমার এখানে কোডটা আছে। কোডটার মধ্যে বেসিক্যালি যে কোনো অর্ডিনো কোডে তোমার দুটো ফাংশনস থাকে, একটা হচ্ছে সেট আপ ফাংশনস, একটা হচ্ছে লুপ ফাংশনস। সো সেট আপ ফাংশনের মধ্যে দেখো আমরা এখানে ডিফাইন করে রেখেছি পিন মোড ফাংশনের থ্রু দিয়ে আমি অর্ডিনো পিন 2 পিনটাকে আমি এখানে ডিফাইন করেছি অ্যাজ এ আউটপুট, আর পিন নাম্বার 4টাকে আমি ডিফাইন করেছি অ্যাজ এ ইনপুট। আর বেসিক্যালি আমাদের সিরিয়াল মনিটরে আমরা আউটপুটটা দেখবো। সো সিরিয়াল মনিটরে আউটপুটে দেখার জন্য আমাকে এখানে একটা বড রেট আমাকে স্পেসিফাই করতে হয়। তো 9600 হচ্ছে আমাদের বড রেট। তো ডিফারেন্ট বড রেট হতে পারে, কিন্তু 9600 দিয়ে আমরা অর্ডিনোতে বড রেট আমরা কাজ করতে পারি। ওকে, আর তারপর একটা ফাংশনস আছে তোমার হচ্ছে লুপ ফাংশনস। তো বেসিক্যালি তোমার যে কোনো অর্ডিনোর কোড দুটো ফাংশনস নিয়ে কনসিস্ট হয়, একটা হচ্ছে সেট আপ ফাংশনস, একটা হচ্ছে লুপ ফাংশনস। সো আমরা সেট আপ ফাংশনস দেখলাম, আমরা এখন লুপ ফাংশনের কনসেপ্টে যাব। লুপ ফাংশনের মধ্যে আমি এখানে কিছু ফাংশনস আমি এখানে ডিফাইন করে রেখেছি। আমি ফার্স্টে পালসের আউটপুটটা পাওয়ার জন্য ডিজিটাল রাইট একটা মেথড ব্যবহার করেছি। আমি সেটাকে 2 নম্বর পিনটা সেটাকে আমি ফার্স্টে একবার লো করছি, আর 4 মিলিসেকেন্ড মাইক্রোসেকেন্ড ডিলে করার পর আমি তাকে একবার হাই করছি। ওকে, তো যেভাবে আমার আল্ট্রাসনিক সেন্সারটা কাজ করে সেই বেসিসে আবার দেখো 2টাকে আমি হাই করছি, আমি আবার 10 মাইক্রোসেকেন্ডের এটা ডিলে দিচ্ছি, আবার ডিজিটাল রাইট 2 লো করছি। দিয়ে আমরা এখানে পালসিন ফাংশনের থ্রু দিয়ে, কারণ 4 পিনটা হচ্ছে আমাদের ইনপুট পিন আর আমাদের 2টা হচ্ছে আউটপুট পিন। ঠিক আছে, তো আমরা এখান থেকে আউটপুটটাকে কালেক্ট করলাম।
আর ইনপুট পালস যেটা আমরা পাচ্ছি সেই ইনপুট পালসটাকে আমি সেভ করছি আমার টি বলে একটা ভেরিয়েবলের মধ্যে। তো টিটা টাইপ হচ্ছে লং ইন্টিজার্স। সো আমি টিটাকে পাওয়ার পর তারপর সেটাকে আমরা ইঞ্চে কনভার্ট করব সেই পালস থেকে। তো তাকে ডিস্টেন্সে কনভার্ট করার জন্য আমি টিটাকে 74 /2 করছি, যাতে টাইমটাকে আমরা ডিস্টেন্সে কনভার্ট করতে পারি। আর তারপরে ইঞ্চেসটাকে আমরা এটাকে আমরা আবার ফার্স্টে আমি টাইমটাকে কনভার্ট করলাম ডিস্টেন্সে, আমি তাকে আবার T/29/2 করে আমি তাকে সেন্টিমিটারে কনভার্ট করছি। আর এখানে দুটো স্ট্রিং নিয়েছি, INCH আর একটা হচ্ছে CM। INCH এর মধ্যে আমরা INCHEST একটা স্ট্রিংকে ডিফাইন করে রাখছি, আর CM এর মধ্যে আমরা CMটাকে ডিফাইন করে রাখছি, যাতে ডিসপ্লে করার সময় যাতে আমাদের পাশে ইঞ্চের পাশে ইঞ্চেসটা দেখায় আর CM এর পাশে CMটা দেখায়। এবার আমরা serial.print একটা মেথড, তো যেহেতু সিরিয়াল মনিটরে আমরা ডিসপ্লে করছি, তো serial.print করে আমি ইঞ্চেস প্লাস ইঞ্চেসের মধ্যে একটা ভ্যালু থাকবে, সেটা ডিসপ্লে হবে, তার পাশে আমাকে ইঞ্চ একটা মেসেজ দেখাবে। আর serial.println করছি CMটাকে, তো CM এর মধ্যে আমাদের সেন্টিমিটার থাকছে, তার পাশে তোমার CMটা একটা মেসেজ যেটা আমাকে সিরিয়াল মনিটরে ডিসপ্লে করবে। দেন আমি serial.println করলাম, একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে আমি একটা 200 মিলিসেকেন্ডের একটা ডিলে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমার কোড। এই কোডটাকে ফার্স্টে আমাকে কোডটাকে সেভ করতে হয়। তো ফাইল অপশনে গিয়ে আমরা কোডটাকে আমরা সেভ অ্যাজ করতে পারবো। কোডটাকে সেভ অ্যাজ করার পর বেসিক্যালি তারপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কম্পাইল অপশন। এটা হচ্ছে কম্পাইল বা ভেরিফাই। আমাকে কোডটাকে ফার্স্টে কম্পাইল করতে হবে। তো কোডটাকে কম্পাইল করলে বেসিক্যালি কোডটা আমার কম্পাইলেশন সাকসেসফুল দেখাবে, ডান কম্পাইলিং দেখাবে, এখানে আমার একটা মেসেজ দেখাবে ডান কম্পাইলিং। দেন আমাকে কোডটাকে আপলোড করতে হবে আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আছে, আমাদের যে অর্ডিনো ন্যানো আছে, সেখানে আমাকে কোডটাকে আপলোড করতে হবে। তো আমার অলরেডি কোডটা মানে আমি জাস্ট আপলোড করেছি কোডটাকে। এখন তোমাদের সামনে আমি আউটপুটটা দেখাবো, কীভাবে আউটপুটটা আমরা পাচ্ছি। তো আউটপুটটাকে দেখার জন্য বেসিক্যালি আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমি টুলসে যাব। তো টুলসে গিয়ে দেখো আমি এখানে দেখো বোর্ডটাকে সিলেক্ট করেছি অর্ডিনো ন্যানো। এখানে দেখো কত বোর্ডের সাথে আমরা কাজ করতে পারি আমাদের এই অর্ডিনোর যে আইডিটা আছে তার হেল্প নিয়ে। তো এখানে ডিফারেন্ট টাইপের বোর্ড হতে পারে, অর্ডিনো UN, অর্ডিনো ইউনো, অর্ডিনো ন্যানো, ওকে, অর্ডিনো মেগা। বেসিক্যালি 4টে বোর্ডই আমরা বেশি ব্যবহার করি। অর্ডিনো মেগা ADK, হ্যাঁ, অর্ডিনো মাইক্রো, ওকে, অর্ডিনো BT, FIO, অর্ডিনো ইথারনেট, ডিফারেন্ট টাইপের বোর্ড আছে। ওকে, এর মধ্যে তুমি ডিফারেন্ট টাইপের এখানে বোর্ড পাবে। ওকে, ESP8266, হ্যাঁ, এই ধরনের কিছু বোর্ড আছে। সব বোর্ডেই আমরা কিন্তু কাজ করতে পারি। আর আমার এই অর্ডিনোর যে প্রসেসর, তার নাম হচ্ছে ATmega 328P। ওকে, অর্ডিনোর যে বোর্ডটা আমরা দেখতে পাই, তোমাকে আমি যে ন্যানোর যে বোর্ডটা দেখালাম, ন্যানোর যে বোর্ডটা বেসিক্যালি এটা কিন্তু ন্যানোর একটা বোর্ড। তো এই বোর্ডের মধ্যে তোমার যে প্রসেসরটা আছে বেসিক্যালি সেটা হচ্ছে ATmega 328P। সো দেন আমাকে একটা পোর্ট সিলেকশন করতে হয়, কোন পোর্টের থ্রু দিয়ে আমরা এটাকে বার্ন করব প্রোগ্রামটাকে বা আমি আপলোড করব। তো আমার এখানে পোর্টটা যেহেতু উবুন্টু বলে, আমার পোর্টটা এখানে /dev/tty USB 0 দেখাচ্ছে। দেন এখন আমরা আউটপুটটাকে দেখার জন্য আমি যাব কোথায়, সিরিয়াল মনিটরে। ওকে, তো আমি সিরিয়াল মনিটরে ক্লিক করলাম। দেখো এখানে অলরেডি কিছু ডিস্টেন্স আমাকে দেখাচ্ছে। আমি এবার ডিস্টেন্সটাকে আমি দেখো কীভাবে আমার মানে 200 মিলিসেকেন্ড পর দেখো কীভাবে চেঞ্জ হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করবে। আমার এখানে দেখো ডিস্টেন্সগুলো দেখো, আমি কিন্তু একটা অবজেক্টকে রাখছি আমার আল্ট্রাসনিক সেন্সারের সামনে। আমি দেখো যত দূরে আমি আমার হাতটাকে যত তোমার দূরে সরাচ্ছি, তত কিন্তু দেখো আমার এখানে ডিস্টেন্সটা বাড়ছে। হ্যাঁ, আমি একটু ভালো করে দেখাই। দেখো যত আমি হাতটাকে আমি দূরের দিকে সরাচ্ছি, তত কিন্তু দেখো আমার ডিস্টেন্সটা বাড়ছে। ঠিক আছে, হ্যাঁ, আমি এখানে বেসিক্যালি একটা অবজেক্ট নিচ্ছি। হাত দিলে সবসময় প্রেস করা যাবে না। আমি এখানে একটা অবজেক্ট নিচ্ছি যাতে আল্ট্রাসনিক সেন্সার সেটাকে ভালো করে সেন্স করতে পারে। দেখো আমি এখন 1 ইঞ্চেস দেখাচ্ছে। আমি অবজেক্টটাকে কিন্তু আস্তে আস্তে সরাচ্ছি। দেখো আমার দেখো ডিস্টেন্সটাও বাড়ছে, 2 ইঞ্চেস, তারপর দেখো 3 ইঞ্চেস। আমি কিন্তু অবজেক্টটাকে কিন্তু সরাচ্ছি আল্ট্রাসনিক সেন্সার থেকে। তারপর দেখো 4 ইঞ্চেস, তারপর দেখো 5 ইঞ্চেস। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কীভাবে অবজেক্টটাকে আমি এখানে মুভ করাচ্ছি। দেখো আমার এখানে দেখো একটা অবজেক্ট নিয়েছি, একটা লিথিয়াম ব্যাটারি নিয়েছি। আমি জাস্ট যত তোমার আল্ট্রাসনিক সেন্সারের কাছে যত তোমার কাছে যাবো না, তত কিন্তু আমাকে দেখো ডিস্টেন্স, আমি এখন দেখো এই অবস্থায় আছি। ঠিক আছে, আমি দেখো খুব কাছে আছি আল্ট্রাসনিক সেন্সারে। আমাকে এখন দেখো তুমি সিরিয়াল মনিটরে দেখো তোমার কত দেখাচ্ছে ডিস্টেন্স, 1 ইঞ্চ 3 সেন্টিমিটার। ওকে, কিন্তু দেখো আমি এখন অবজেক্টটাকে দেখো সরিয়ে নিয়ে এসেছি, কতটা দূরে নিয়ে একটু দূরে নিয়ে এসেছি দেখো আমার এই সেন্সার থেকে। ওকে, আমি দেখো দূরে নিয়ে এসেছি। আমি দেখো অ্যাটমোস্ট 4 ইঞ্চেসের কাছাকাছি জায়গাতে নিয়ে এসেছি। তুমি এখন তার ইয়েটা দেখো, সিরিয়াল মনিটরে দেখো 4 ইঞ্চেস দেখাচ্ছে। ঠিক আছে, 4 ইঞ্চেস দেখাচ্ছে। আমি দেখো আরেকটু সরাচ্ছি, দেখো 6 ইঞ্চেস দেখাচ্ছে। আমি দেখো এখানে আরও সরাচ্ছি, দেখো 9 ইঞ্চেস দেখাচ্ছে। ঠিক আছে, 14, 16। ওকে, তো এইভাবে কিন্তু ভ্যারি করছে। ওকে, এইভাবে কিন্তু ভ্যারি করছে। সো আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমি যত অবজেক্টটাকে যত আমি
আল্ট্রাসনিক সেন্সারে যত কাছে নিয়ে যাবো তত আমার ডিস্টেন্সটা কম থাকবে, আর আমি একটা অবজেক্টকে তোমার যত দূরে নিয়ে যাবো আমার সেন্সার থেকে তত কিন্তু আমার এখানে অবজেক্টের একটা ডিস্টেন্স বেসিক্যালি আমাকে মেজার করছে। সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক প্রজেক্ট, সেটা হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্ট বাই ইউজিং আল্ট্রাসনিক সেন্সার। আমি এখানে আউটপুটটাকে দেখিয়েছি সিরিয়াল মনিটরে। আমরা কিন্তু এই যে ডিস্টেন্সগুলো আমাকে দেখাচ্ছে, এই ডিস্টেন্সগুলো কিন্তু আমরা ক্লাউডে আপলোড করতে পারি, যাতে তোমরা কোনো ওয়েব লিঙ্ক থেকে বা কোনো ওয়েব অ্যাক্সেস করে ডিফারেন্ট প্লেসে, তুমি হয়তো বাইরে আছো, কলকাতাতে আছো বা হুগলিতে আছো বা হয়তো ধরে নাও হয়তো দিল্লিতে আছো, তুমি কিন্তু ওয়েব অ্যাক্সেস করে তুমি কিন্তু ডিস্টেন্সটা তুমি মেজার করতে পারবে, বা তুমি ডিস্টেন্সের যে ডেটাগুলো তুমি কিন্তু সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ডিস্টেন্স মেজারমেন্ট বাই ইউজিং আল্ট্রাসনিক সেন্সার। এটা কিন্তু সেন্সারের সাথে একটা ইন্টারফেসিং, কারণ আমরা আইওটিতে আমরা সেন্সার্স পড়েছি। সো সেন্সারের সাথে ইন্টারফেসিং করতে গেলে আমাদের মাইক্রো কন্ট্রোলার লাগবে। তো আমরা এটাকে নেক্সট ট্রাই করবো, সেটা হচ্ছে যে আমরা ডেটাটাকে আমরা পাঠাবো ক্লাউডে। ওকে, ক্লাউডে পাঠাবো যাতে ক্লাউড থেকে আমরা ডিরেক্টলি সেটাকে অ্যাক্সেস করতে পারি। ওকে, থ্যাংক ইউ।